দাঁড়াও। হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। এখন দেখো 4:21 বাজে। তো আমরা এখন সবাই টাটা বাই বাই। এই যে আমার হাজবেন্ড, এই যে আমার বড় ছেলে, এই যে ছোট ছেলে, সবাই মিলে টাটা। যাচ্ছি, কোথায় যাচ্ছি দেখতে থাকো, চলো। রাস্তা পুরো ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া কিছু। আমরা যাবো, এই আমার ছেলে আগেই যাচ্ছে, ওই যে একটা গাড়ি আসছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে। ভুলে গেছিস তো ঘুমিয়ে, তো তোমরা বাইরে দেখতে পাচ্ছ কত কুয়াশা, আর দেখতে ভালো লাগছে কিন্তু ভয়ও লাগছে। এরকম কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে যেতে, সামনে কোন গাড়ি আছে তাও বোঝা যাচ্ছে না, এত এত কুয়াশা। তো তারই মাঝে আমার হাজবেন্ড গাড়ি চালিয়ে যাচ্ছে, খুব আস্তে আস্তেই গাড়ি চালাচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। তো খুব খুব কুয়াশা, দেখতেই পাচ্ছ, দেখো এত কুয়াশা, মনে হচ্ছে না মেঘের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি। এখন সকাল 6:30 বাজে, চারিদিকের অবস্থাটা দেখো, এত ভয় করছে। আমার হাজবেন্ড গাড়ি চালাচ্ছে, আমার নিজের ভয় করছে। কোনো লরি বা কোনো গাড়ি ঘোড়া দেখা যাচ্ছে না। সামনে দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে তখনই দেখতে পাচ্ছি এই একটা গাড়ি চলে গেল। তো এরকম রিস্ক নিয়েই আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো দেখা যাক। ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখো বন্ধুরা কত কুয়াশা, মনে হচ্ছে যেন আমরা কৈলাসে যাচ্ছি। দেখো বাইরের কত কুয়াশা। শ্রীকৃষ্ণপুর, এটা হলো শ্রীকৃষ্ণপুর, আর এই যে আমার মহাদেব গাড়ি চালাচ্ছে। তা আমরা সকালবেলা মহাদেব না, এটা মহাদেবের পোলা। মহাদেবের পোলা, তো আমরা কেকটা খেয়ে নিই, তারপর আবার আসছি। তো বন্ধুরা, তোমরা সবাই বুঝতেই পেরে গেছো আমরা কোথায় এসেছি। তো এটাই ছিল তোমাদের কাছে সারপ্রাইজ। তো আমরা চলে এসেছি দীঘা, চলে এসেছি। তো আমরা পৌঁছে গেছি, খুব ভালোভাবেই এসেছি দীঘা। এই মন্দিরের সামনে লাগবে স্যার, লাগবে, দেখো আমাদের পিছের পাশে রুমে যাবে, পিছের গাড়ি আছে, হোটেল করা। তো আমরা হোটেলে চলে এসেছি। এই দেখো এই হোটেলের নাম অন্নপূর্ণা। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। তো আমরা হোটেলের ভেতরে চলে এসেছি। তো চলো এবার রুমগুলি তোমাদের দেখানো যাক, কিরকম রুম নিচ্ছি আমরা। খুব সুন্দর লাগছে আমার এই হোটেলটা এসে। তার সঙ্গে আমাদের বহু পুরনো পরিচয়, অনেকদিন পরে দেখা। সাপোর্ট করুন, ঠিক আছে। আমিও ছোটখাটোই আছি, বলবো পরে আসছি। ওটা আমাদের বেড, আমাদের ভাইয়ের বেড। রাতে চলে আয়। তো আমাদের রুমটা চেঞ্জ করতে হয়েছে, এখন এই রুমে এসেছি।
একই রকম। এটা আমাদের আয়নাটা ছোট। এটা একটা কভার আছে, সেটা দেখ। কি কভারটা আছে। মজা লাগছে, খুব আনন্দ করছি। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই মিলে একটু ছবি তুলে নিলাম, তারপরে যাওয়া যাবে যেখানে আমরা এসেছি। তোমাদের অপেক্ষা করাচ্ছি, তো সেখানে গিয়ে দেখা হবে। চলো, আমরা এখন কোথায় যাচ্ছি? উড়িষ্যা ভূষণ্ডেশ্বর এশিয়ার সবথেকে বড় বৃহত্তম শিবলিঙ্গ। আচ্ছা, চলো আমাদের যাওয়া যাক। তো এই দেখো, এটা হলো দীঘার জগন্নাথ মন্দির। তো এখনো মন্দির কমপ্লিট হয়নি বলে উদ্বোধনও হয়নি, এটা অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। তো তোমাদের সামনে থেকে দেখাবো, চলো দেখতে থাকো। দেখতেই পারছো কত সুন্দর লাগছে। যখন মন্দিরটা পুরো কমপ্লিট হয়ে যাবে, যখন ভেতরে যাবে সবাই, আরো বেশি ভালো লাগবে। শুনলাম পুরীর জগন্নাথ মন্দিরের চেয়ে এই মন্দিরটা নাকি আরো বেশি উচ্চতায়, মানে বড়। চলো চলো, আসার সময় দেখছি, যাবো। ছিলাম মন্দিরে এখন আসবো না, পরে আসবো। তারপর চিন্তা করে দেখলাম পরে সময় হবে কি না, সময় থাকতে থাকতে এখনই দেখে আসি। তো চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের কাজ করা এত সুন্দর, দেখতেই পারছো, খুব ভালো লাগছে। মন্দিরটা এর আগেও আমি এসেছিলাম, তো এত সুন্দর কাজ করা ছিল না। তো ভেতরে মোবাইল অ্যালাউ নেই, প্রথমেই দেওয়া আছে। আর মন্দিরের সামনে গিয়েও ফটো তোলাও যাচ্ছে না, তবুও লুকিয়ে চুরিয়ে এইটুকুনি দিয়ে ছবিটা তুললাম। এখানে দেখো গোপাল সোনার কত সুন্দর সুন্দর ড্রেস, তুলসীমালা, জলের ব্যাগ সবই পাওয়া যাচ্ছে। মন্দিরের সোয়েটারগুলোও খুব সুন্দর সুন্দর সোয়েটার। আমি যেহেতু নিজে হাতে বানাই, সেই কারণে আমি আর দাম জিজ্ঞাসা করিনি। তো চলো দেখতে থাকো, যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। তো এটা এই ভিডিওটা পার্ট 1, এরপরে নিয়ে আসবো পার্ট 2 এর ভিডিও। তো তোমরা প্লিজ ভিডিওগুলি দেখো। আর এখানে দেখো কত সুন্দর লাড্ডু গোপাল, রাধাকৃষ্ণ, গৌরনীতায় সবারই মূর্তি রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এইখানে সবাই মানত করে ঢিল বেঁধে রেখে যায়, যার যা মনস্কামনা পূরণ করার জন্য। এখন মন্দির থেকে বেরিয়ে চলে যাব সোজা উড়িষ্যা। তো দেখো চারিদিকের পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে। তো আমরা এখন চলে এসেছি উড়িষ্যার ভূষণ্ডেশ্বর শিব মন্দিরে। তো এখানে অনেক রকম দোকান বসেছে, মানে মেলার মতন দোকান বসেছে। পাথরের শিব ঠাকুর, মানে সব কিছুই পাওয়া যায়। তো জায়গাটা খুব, পরিবেশটা খুব সুন্দর। তো চলো মন্দিরের দিকে যাওয়া যাক। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে উড়িষ্যা ভূষণ্ডেশ্বর মন্দির, এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ। দেখুন, আপনারাও দেখুন, সবাই মিলে আসুন। এটা হচ্ছে সবথেকে বড় শিবলিঙ্গ। এই লিঙ্গ ভীম এসে এখানে বসিয়ে দিয়ে গেছে, তারপরে এখানেই বসে আছে। হরে হরে মা বাবু মা ভগবান
আমরা উড়িষ্যার শিব মন্দির দেখে আবার দীঘায় ফিরে আসলাম। তো তোমাদের আবার জগন্নাথ মন্দির দেখাতে দেখাতে আমরা ফিরে যাচ্ছি হোটেলের দিকে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আমরা কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, পুরোটাই তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। তো আসার থেকে ঘোরাঘুরি করতে করতে অনেক খিদা পেয়ে গেছিলো, তাই দুপুরে খাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছি সমুদ্রে। সেই ভিডিওটা তোমাদের আর দেখাতে পারছি না, একবার রাতে আসছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তো আমরা ওল্ড দীঘার বিচে চলে এসেছি। তো চারিদিকে দেখো কত দোকানপাট বসেছে আর কত লোকজন। এখন বলছি তো চলো ঘুরে যাচ্ছি। সামনে যাওয়া যাক। আয় আয়। দেখ ওর মাঝখানে ঢুকলো কোনো কিছু কেমন লাগলো তোমাদের পার্ট 1-এর ভিডিওটা? যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করো। সেকেন্ড পার্ট আবার নিয়ে আসবো। সবাইকে গুড নাইট।